গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা ওয়েদার দেখি মনটা খুব ভালো হয়ে গেল। সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেশ ওয়েদারটা ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। সকালবেলা খুব জোরেই বৃষ্টি হচ্ছিল, এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে। চলো সব রান্নাঘরে যাওয়া যাক। ঘরে চলে আসলাম। এই যে করছি হচ্ছে রুটি, আর হচ্ছে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। হাজবেন্ড খেয়ে অফিস যাবে। মোটামুটি সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সব বাসন মেজে নিয়েছি। এখনো পর্যন্ত আমি চা খাইনি, চা খাবো, এগুলো করে নিই। হাজবেন্ড বেরোবে, তারপরে চা খাবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে অফিসে। ও দরজা খোলা ছিল, সকালে খুলেছিলে আবার? হ্যাঁ, না তালা দিতে ভুলে গেছিলে? এই দেখো চলে আসলাম চা নিয়ে, জানলার কাছে বসে পড়লাম চা নিয়ে, তোমাদের সাথে একটু বক করতে। এত ভালো লাগছে ওয়েদার সকাল থেকে, তাই আজকে ওই ওয়েদার দেখি তাড়াতাড়ি ক্যামেরা অন করেই তোমাদের সাথে কথা বলে নিয়েছি। ওয়েদারটা এত সুন্দর দেখে, তাই এখন চলে আসলাম। হাজবেন্ড বেরিয়ে গেল, তাই এই যে চা নিয়ে চলে আসলাম আবার। ভাবছি দুপুরে কি রান্না করব। যদি হাজবেন্ড দুপুরবেলা বাড়িতে না আসে, নিজের মতো কিছু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো আজকে। তবে কি বলতো, সকাল থেকে এরকম ওয়েদার থাকলে না, যারা কাজে বেরোয় তাদের খুব, যারা অফিস কাছারিতে যায় তাদের খুব প্রবলেম, এটা ঠিক। ঠিক আছে, চলো আবার পরে আসতে। দেখো কত কাছাকাছি নিয়ে বসেছি, এই দেখো। এই যে যতই বৃষ্টি হোক, প্রচুর কাঁচা জমে গেছে। এর জন্য এগুলো এখন কাচবো, তারপরে কাজ সারবো। কাজ এখনো করিনি কিছু, এখনো কাজ হয়নি। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করেছি আজকে দুধ আর রুটি। কিন্তু প্রচণ্ড মেঘলা বৃষ্টি হচ্ছে, কিন্তু এত জামা কাপড় জমে গেছে না, না কাচলেও হবে না। এর জন্য কাচতে বসলাম। ঠিক আছে। আর গরমের দিনে দেখবে ঘামে পড়া যায় না, তার জন্য দুদিন ধরে না কাচিনি, ব্যাস জমে গেছে। এখনো পর্যন্ত রান্নাঘরে হাত যায়নি, কি রান্না করব জানি না। কেন সকালে কুমড়ো আলুর তরকারি করেছি আর রুটি করেছি, তরকারি রয়েছে। আমার হাজবেন্ড বলল আস্তে আস্তে লেট হবে, তাহলে দরকার হলে আমি সিদ্ধ ভাত করবো, আর কুমড়ো আলুর তরকারি তো আছে। আর ইচ্ছে করছে না কিছু, টক ডাল করবো, কিন্তু আর ভালো লাগছে না। নিজের একার জন্য না, এখন আর ইচ্ছে করছে না। এই কাজগুলো না একদম হচ্ছে না, তাই ভিজিয়ে নিচ্ছি। আর আমি এখানে বসেই ভেজাই, এখানে বা ওই ডাইনিং রুমে বসে বসে ভেজাই। এক বালতি সে জাস্ট পুজো দিলাম। এখন বাজে এই যে ঘড়ির কাঁটায় পুরো 2:30। ভাত রান্না করে রেখে তারপরে কাছাকাছি করলাম, প্রচুর কাছাকাছি করেছে, যে সব মেলে দিয়েছি, দেখো না অনেক কাছাকাছি করেছি। তা এখন ভাবছি এখন আর কী করবো, ভালো লাগছে না। এই তরকারি আছে, এই যে এখন একটু পাঁপড় ভাজবো, তারপরে ভাত খাবো। খিদে পেয়েছে খুব। তেল দিয়ে দিলাম, পাঁপড় বের করলাম,
আর আমার বর কালকে এরকম সাইজের পেয়ারা কিনে নিয়ে এসছে অনেকগুলো, প্রায় 1.5 কিলোর মতো। পেয়ারাগুলো এত টেস্ট, বের করে রেখে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, বের করে রেখে গেছে যদি না খাই। এটা দিয়ে মাখা খেতে দারুণ লাগে, আমার পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। এখন আর ইচ্ছে আর করছে না যে মেখে খাবো, কাসুন্দি সবই আছে ঘরে, ধনে পাতা সে বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের এখানে না সহজে আমি দেখি না আশেপাশে কোথাও কিনতে পাওয়া যায়, আর বাপের বাড়ির ওখানেও পাওয়া যায়। আমি ফার্স্ট খেয়েছি শান্তিনিকেতনে গিয়ে, পেয়ারা মাখা খেতে দারুণ দারুণ লাগে। বেশ একটু কাসুন্দি, তারপরে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, ইচ্ছে আর করছে না। যাই হোক, কোনোরকম আগে ভাতটা তো খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব। একবার যদি একটু বসে যাই না, এত করে নিতে পার। তারপরেও যদি ও দুপুরবেলা আসতো আমার হাজবেন্ড, তাও দেখবে হয়ে যেত। কিন্তু যেই বলেছে নিজের জন্য, আর ইচ্ছে করছে না কোনো কিছু রান্না করতে। আমও বের করে রেখেছিলাম যে একটু টক ডাল করবো, একটু পটল ভাজবো, ইচ্ছা করলো না। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নি। ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে একবারে চলে আসলাম তোমাদের সামনে। এখন একটু যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে। প্রচুর মোবাইলের সমস্যা হচ্ছে, এত মোবাইলের সমস্যা হচ্ছে যে কি বলবো, ভিডিও ঠিকঠাক করতে পারছি না। আর সব কিছু তো জানি না, সব কিছু নিয়ম জানি না, ভিডিও মানে মোবাইলে কী কী সমস্যা হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারছি না। তাই জন্য বোনের ছেলে তো বাড়ি থাকে না, ও যখন আসে তখন ওর কাছে যায়। তা ও একদম সময় পায় না, আজকেও সময় পাবে কি না জানি না, বাড়িতে আছে কি না জানি না। ওকে বলেছিলাম আসতে, ও তো আসলো না। এবার যাই হোক, আমি যাই দেখি ওকে পাই কি না। তার মধ্যে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। এই এখন যাওয়া মানে একটা বর্ষাকালের একটা ছাতা হাতে নিয়ে যেতে হবে, এই বিরক্তিকর ব্যাপার, এটাই বিরক্তিকর ব্যাপার। দেখি মেঘ আছে কি না। ও বাবা, ভালো মেঘ আছে, দেখো খুব মেঘ করেছে। তা ছাতা সঙ্গে নিতেই হবে। তা চলো যাই। বোনের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তারপরে চলে আসলাম রাতের খাবার করতে। তাই যেহেতু আজকে রাতে কোনো সবজি করিনি, কোনো কিছুই সেভাবে রান্না করিনি, দেখলেই তো আমার নিজের জন্য আর একার ভালো লাগলো না। তাই রাতে যেহেতু সবাই রুটি খাবো, তাই রুটি করে নিলাম। বলতে আমি রুটি খাবো না, হাজব্যান্ডের জন্য 2টো রুটি করেছি আর ডিমের অমলেট ভেজে নিচ্ছি। হাজব্যান্ড বললো ডিমের অমলেট করে দাও, তাতেই হয়ে যাবে। আর আমার দুপুরের কটা ভাত আছে, সেটা দিয়ে আমি একটা ডিমের অমলেট ভেজে ভাত খেয়ে নেব। তারপরে দুপুরের আবার পুজো দিয়েছি, সেই মিষ্টিও একটু আছে। আর কি বলো তো, রাতে আমার একদম রান্না করতে ভালো লাগে না, কিন্তু ঠেকার সময় করতেই হয়। আমি হয়তো কোনো সবজি করে রাখি, রাতে রুটির সাথে একটা তরকারি থাকে, ব্যাস। খুব কম আমি রাতে সবজি রান্না করি, দুপুরেই বেশিরভাগ করে রাখি। তা বাসনও জমেছে অনেকগুলো, সেই বাসনগুলো পরে মাজবো। আমার রাতে আর কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ একদম করতে ভালো লাগে না। দেখো বাসন কত জমে আছে, এগুলো সব আমি পরের দিন সকালবেলা রান্না করতে করতে মাজবো। এই যে ডিমের অমলেট হয়ে গেল, এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, তারপরে আমারটা ভাজবো, কারণ ডিমের অমলেট ঠান্ডা হলে ভালো লাগে না। আর এই যে মিষ্টি আছে, মিষ্টিটা পরে খেয়ে নেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিও